তখন আমাকে দেখে হাসে, বলে যে এই তো 30 টাকা কেজি মাছের দাদু চললো। অনেকে আবার এটাকে ব্যবহার করছে, কিন্তু একটা আমার দুঃখ থেকে যায় যে এই গানটা যে কে লিখেছে তার পারমিশন নেই। বিজেপি পার্টির লোক দিকে যদি বলা হয় যে তুমি ভাই একটা প্রেমের গান গাও, কোনো মারামারি কাটাকাটি করতেই তো সময় চলে গিয়েছে, তবু প্রেমের গান কি গাইবে? বাংলাদেশের হাওয়া সিনেমার বিখ্যাত গানে যা আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে, প্রত্যেকের রিংটোন থেকে কলার টিউন, মোবাইলে মোবাইলে ঘুরছে যে গান, সেই গানের গীতিকার এবং সুরকার তিনি 82 বছর বয়সে সিউড়ির লালকুটি পাড়ায় বসবাস করেন। কজনই বা জানেন তার নাম, কিন্তু তার লেখা একাধিক গান মানুষের মুখে মুখে ফেরে। তার আক্ষেপ, গান জনপ্রিয় হচ্ছে কিন্তু কেউ একবার জানতেও চাইছেন না গানের গীতিকার বা সুরকারকে। এশিয়ান মিউজিক, ওইটার নাম মিউজিক অফ এশিয়া, দেখবেন লেখা আছে 1986 সালের কাছাকাছি লিখেছিল। হ্যাঁ, এটা সবাই জিজ্ঞেস করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, গান লিখলেই লেখা হয় না, প্রচার হয় না। গান গাইলে গাওয়া হয় না, প্রচার হয় না। আবার গান না লিখলেও প্রচার হয়। গানের মতো গান হলে আপনি তখন মুখে মুখে তখন ছুটে বেড়ান। গান যেখানে কানে বাজছে, যেখানে গান হচ্ছে, গান শুনে তারা আলাদা লোকে। আর এমনি পাবলিক তারা তো এইসব গান কে গাইছে, কে লিখছে, এসব নিয়ে খোঁজ করে না। আর একটা কথা হলো যে যারা জানে যে এই 30 টাকা কেজি মাছ এই নার লেখা, তো আমি যখন রাস্তায় হেঁটে যাই তখন আমাকে দেখে হাসে, বলে যে এই তো 30 টাকা কেজি মাছের দাদু চললো, এরকম বলে আর কি। তখন ভালোই লাগে আমাকে, কিন্তু সবাই তো আর আমাকে চিনবে না, আর সেরকম আমি আশাও করি না। সেই মিসবাহুর রহমান আমাকে টাকা দিয়েছিল, 1 লাখ টাকা। কত সালে? ওই 1986 সালের কাছাকাছি। আচ্ছা, তো তখন 1 লাখ টাকাটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিক এটা আর কি কয়েনে হচ্ছে 69,000 টাকা। তো সেই টাকাটা আমার এই নাতিটার নামে ফিক্সড ডিপোজিট করা আছে। আর গান গিয়ে আমাকে কেউ টাকা পয়সা দেয়ও নি, আর এখন এখন পর্যন্ত কতগুলো গান লিখেছে? এখন পর্যন্ত বহু গান লেখা আছে, এই খাতাটা ভর্তি হয়ে আছে। আপনার প্রায় 300-400 কাছাকাছি গান আছে। আচ্ছা, হ্যাঁ, তো সব গানগুলোই মোটামুটি ভালো। সব গানগুলোরই সুর আমি জানি, এ আর কি মোটামুটি। সেই সময় জনপ্রিয়তা কী করে পাবে? গানটা তো প্রথমে লেখা হলো, আর গান লিখবো বললেই গান লেখা হয় না, আর গান লিখলেই যে গান পরিচিত হবে তাও হবে না। গান যদি সত্যিকারের এই মানুষের মনের ভিতরে যদি আঘাত করতে পারে, তাহলে সেই গানটা আপনা আপনি পরিচিত হয়ে যাবে। ঠিক। হ্যাঁ, না আমি ভাবতে পারিনি, আমি কোনোদিনই ভাবতে পারিনি যে 30 টাকা কেজি মাছ। হ্যাঁ, এখন এর মধ্যে একটা মজা আছে। আমার নাম মনিরুদ্দিন আহমেদ, আমি মেহমান। তো আমাদের পাড়াতে তখন, আপনাদের থেকেও কম বয়স যখন, তখন আমাদের পাড়াতে সাম্প্রদায়িক সৌহার্দ্য। হ্যাঁ, এই ছেলেরা সব সরস্বতী পুজো করতো, দিদিরাই গাইতো পুজো হয়ে, একটা লাঠি নিত, নিয়ে সেই দিদিরা সব গান গাইতো, হাস্যরাগো বাবুরা বুড়া মেরেছে। এবার সেই দিদিদের এবার কাকু ছিল, সেই কাকু জাহাজে কাজ করতো। সেই জাহাজি কাকু আমারও কাকু ছিল। সেই কাকু, ওই আমি তখন ছোটো ছিলাম, নিয়ে আমার কাছে এই গানটা নিয়ে ও ব্রহ্মদেশে ছেড়ে দিয়ে এই গানটাকে, এই 30 টাকা কেজি নিজে এই গানটা বাজাতে লাগবে। তো তখন সেই প্রসিদ্ধ হয়ে গেল গানটা। প্রথম গানটা গিয়েছিল 30 টাকা কেজি মাছ এই পুরন্দরপুরের কার্তিক দাস বাউল। তারপরে কার্তিক দাসের বাউলের পরে জিতেন দাস বাউল, ওই বেগুনিয়া মল্লারপুরের কাছে, রামপুরহাট মল্লারপুরের রাস্তার উপর বেগুনিয়া, জিতেন দাস বাউল তিনিও গিয়েছিলেন। তারপরে স্বপ্না চৌধুরী, তিনিও আমার গান গেয়েছেন, এবং সেই গানের, স্বপ্না চৌধুরীর গানের সুবাদে আমি ক্যালকাটা গ্র্যান্ড হোটেলে ফাংশন করতে গিয়েছিলাম, মানে পশ্চিমবাংলার গীতিকার হিসেবে। না, তা ওরা ডাকেনি আমাকে। অনেকে আবার এটাকে ব্যবহার করছে, যেমন আজকেই একটা মেয়ের দেখলেন, তার নামটা দেবরিনা মুখার্জি না চ্যাটার্জি বটে, সেই গান, আমার গানটা গাইছে। আমার ভালোই লাগে, যখন আমার গানটা যখন কেউ গায় তখন আমার ভালো লাগে। কিন্তু একটা আমার দুঃখ থেকে যায় যে এই গানটা যে কে লিখেছে তার পারমিশন নেই, বা তাকে আমি মানে একটা প্রশংসা করি যে কাকু কি জেঠু কি দাদু, আপনার গানটা আমি গাইছি, আপনি কিছু মনে করেন, খুব ভালো গান, আমি আপনার গানটা নিলাম। তো টাকা যে দিবা সে দিবি, এখনই দিচ্ছে। সে মিসবাহুর রহমান সে সিনেমা করেছে, সে আমাকে টাকা দিয়েছে। টাকাটাই ফ্যাক্টর নয়, আনন্দটাও ফ্যাক্টর একটা। আর গানগুলো যদি কেউ গাইতে পারে, আমি সুর দিয়ে দেবো। একটা গান লোকে মনে করে যে একটা গান হলেই হলো,
মানুষজন জন্মগ্রহণ করে সেরকম আর কি, কিন্তু গান জন্মগ্রহণ করে না। গানের একটা গানকে গানে পরিণত করতে বহু স্টেপ আছে। আমি ক্লাসিক্যাল গান আমি গাইতে পারি, আচ্ছা। আমি ক্লাসিক্যালের ছাত্র, হুম। তানপুরানি গান গেয়েছি। আমাদের দেশে একটা জিনিস কি, মানে এটা একটু একটু ধরুন, হুম। এটা হচ্ছে আমার যা মনে হয় আর কি, যে গানের সুর দিবে বিজেপি পার্টির লোক দিকে যদি বলা হয় যে তুমি ভাই একটা প্রেমের গান গাও আর প্রেমের গানে সুর দাও, পারবে কি? আপনি বলুন, হ্যাঁ কি না বলুন, বলুন হ্যাঁ কি না? না। হ্যাঁ, পারবে না। কেন? কোনো মারামারি কাটাকাটি করতেই যত সময় চলে গিয়েছে, তবু প্রেমের গান কি গাইবে? প্রেমের গান লিখতেও পারবে না, প্রেমের গান গাইতেও পারবে না। কেন? প্রেমের গান গাইলে তার হাতে ছুরি মানাবে না, তারওয়াল মানাবে না, পিস্তল মানাবে না, তার হাতে কি থাকবে? সর্বতর পিয়ালা। নাম জানতাম না, তারপরে আমি জানলাম, উনি আমাকে উনি নিজে থেকেই শুনেছিলাম যে বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। হ্যাঁ, ওরা সব করেছিল। তার মধ্যে আবার অনেকে আবার নিজেই সব মাস্টার হয়ে আর কি, যে গানটাতে আমার না ওদের নিজেদের নামটা ব্যবহার করেছিল, এটা আমার খুব দুঃখ লেগেছিল। আচ্ছা। মানে আমার পরিস্থিতিটাকে নীরব করে দিয়ে, হ্যাঁ, মানে নিজেদের সব পরিচিতি বার করে। 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে লোক, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, পাছা পেয়ে শাড়ি পরে রিক্সা চেপে যাবি লোক, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। রূপালী মাছের মতো অরূপ আহারে, রূপালী মাছের মতো অরূপ আহারে, কালো দিঘির কালো জলে চুলের বাহারে, চুলের বাহারে, ওই ভোরের সূরজ কপালে তোর সিঁদুর হয়ে জাগেলো, কারু দিকে নজর লাগাস না, 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে লোক, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, পাছা পেড়ে শাড়ি পরে রিক্সা চেপে যাবি লোক, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। ইলিশ মাছের কাঁটা ভালো, চিংড়ি মাছের চপ, ইলিশ মাছের কাঁটা ভালো, চিংড়ি মাছের চপ, 8 টাকাতে কিনবে বাবু, গিলবে গবা গপ, গিলবে গবা গপ, গিলবে গবা গপ। বাজারে কাছিমও বিক্রি হয়, সেই কাছিম খেয়ে বাবুরা সব কাছিম পেটা হবে লো, চুনো পুঁটি আর বেচিস না, 8টা বাজে দেরি করিস না। আজকে কথা বললাম সেই মানুষটির সঙ্গে। অবসর সময়ে তিনি ছবি আঁকেন, যেটুকু জানেন ছবি আঁকা শেখান বাচ্চাদের। সেই সঙ্গে সুযোগ পেলেই আশপাশের প্রকৃতি, সাম্প্রদায়িক এই পরিবেশের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনের কথা গান আকারে তুলে ধরেন নিজের কাগজে। এভাবেই তিনি বছরের পর বছর ধরে বাঙালির সুরের জাদুতে সুরকার হিসাবে নিজের নাম খোদাই করে রেখে যাচ্ছে। বাঙালিকে মনে রাখতে হবে, এই মানুষগুলো আমাদের সম্পদ, এই মানুষগুলো থাকলে আমাদের সুর এবং গান বেঁচে থাকবে। বীরভূম থেকে সৌম্যদ্বীপের সঙ্গে সৌমেন মাল, দ্য সহজ পাঠ, সঠিক কথা, সহজ তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।